জেঠি, তুমি আর কত হালাচ্ছেদা করবে বলো তো মেয়েটাকে? আমাদের ঝাঁপির ছবি খবরের কাগজে বেরিয়েছে, তুমি ভাবতে পারছো? অফিসিয়ালি দেখে দেখে দেখি, এই দেখো জেঠি কি ভালো লাগছে দেখো। ওর কোম্পানির ছবি বেরিয়েছে, তাতে আমাদের এত আনন্দের কি আছে আমি তো বুঝতে পারছি না। ওর কোম্পানির টাকায় তো আমাদের সংসার চলে না, যে ছবি বেরিয়েছে বলে করে ধেই ধেই করে নাচবো। তার চেয়ে চলো সব সকালের খাবারের জোগাড় যন্ত্র করি। এই সমস্ত ছবি দেখে তার পেট ভরবে না। কি কুচুটে রে, জেঠি জেঠি কি করছো? ও বৌদি কি করছো বলো দেখি? খবরের কাগজ কেন এরকম করছো জেঠি? না তুমি সত্যি বাবা। ওটা বর্ধমান জুড়ে তুই নিজের নাম কুড়িয়ে বেড়ালেও আমার কাছে তোর দাম এক চুলো পারবে না রে ছাবি। তুই আমার শত্রু ছিলি, শত্রু আছিস, আর তাই থাকবি। না মা, একদম না। তুমি ঝাঁপিকে সম্মান নাই করতে পারো, কিন্তু ওর কাজ, ওর অ্যাচিভমেন্টকে তুমি ছোট করতে পারো না। আরো অনেক পেপার আছে, সেগুলো নিয়ে বসো। এই পেপারটাকে ছেড়ে দাও প্লিজ। এটাই ভুল করো মা তুমি, এসব করেই তুমি নিজেকে ছোট করে দাও। ঝাঁপি, এই পেপারটাকে সব সময় নিজের কাছে সযত্নে রাখবে। ধর, একটা জিনিস দেখেছিস শুনি, দাদা ভাই কিন্তু সবসময় ঝাঁপির সামনে ঢাল হয়ে দাঁড়ায়। মানে কেউ ধর ঝাঁপিকে অপমান করতে চায় বা ধর কোনোভাবে বিপদে ফেলতে চায়, তাকে কিন্তু সবসময় দাদা ভাইকে টপকাতে হবে। হ্যাঁ, আর আমাদের দাদা ভাইকে টপকাবে এমন চারদিক আর। আমি তোমার কাছ থেকে অনেক কিছু চেয়েছি, ভালোবাসা চেয়েছি, বন্ধুত্বের হাত চেয়েছি, কিন্তু আজ তুমি আমাকে যে সম্মান দিলে, আমি আজীবন সেই ঋণ শোধ করতে পারবো না গো। হ্যাঁ দাদা, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি শুধু আপনার ডকুমেন্টসগুলো নিয়ে আমাদের অফিসে চলে আসুন, আর হ্যাঁ একটা আবেদনপত্র জমা দেবেন, ব্যাস তাহলেই আপনার কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ। এই ঝাঁপি, বিজ্ঞাপন দেখে কেউ ফোন টোন করলো না তোকে? হ্যাঁ এই কয়েকজন, মেরে কেটে 4-5 জন হবে। সে কি রে, তাহলে কি আমি ভুল ভাবলাম? যতগুলো হোর্ডিং পড়েছে সেই পরিমাণ তো ফোন এলোই না তোর কাছে। টাকার তো প্রয়োজন সবার, আমি তো ভেবেছিলাম অন্তত 100 লোক তোর কাছে ইনকোয়ারি করবে। তাহলে কি আমি ভুল ভাবলাম? তা আমি বলতে পারবো না গো, কিন্তু একটা অবাক কাণ্ড কি জানো, যারা যারা আমায় যোগাযোগ করেছে তারা সবাই বর্ধমান টাউনের, এবং তাদের বক্তব্য তারা সবাই খবরের কাগজের বিজ্ঞাপন দেখে আমাকে যোগাযোগ করেছে। তাহলে আমরা যে বর্তমানের গ্রামে গঞ্জে এত হোর্ডিং লাগালাম, সেগুলোর কি হলো? সেগুলো কি কেউ দেখতে পেল না? সেটাই তো। আমাদের তো এটাই চিন্তা ভাবনা ছিল যে হয়তো টাউনের থেকে গ্রামে গঞ্জের লোকেরা বেশি আমাদের যোগাযোগ করবে, কারণ আমাদের উদ্যোগের মূল টার্গেট তো তারাই। কিন্তু দেখো, তারা কেউ আমাদের যোগাযোগই করলো না।
কি অদ্ভুত ব্যাপার। ঝাপি কে জানে? এই ঝাপি বলছি শোন না, সবে তো হোর্ডিং গুলো পড়েছি, একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে, তাই না পিসিমণি বলো? হ্যাঁ, আর তাছাড়া এখানে কেউ কিছুতেই তো এত তাড়াতাড়ি রেসপন্ড করে না, বল, সাড়া দেয় না। তুই তো সেটা খুব ভালো করেই জানিস। একটু অপেক্ষা কর। না গো, আমার না পুরো ব্যাপারটা কেমন সুবিধের মনে হচ্ছে না। তাহলে তোর ঠিক কি মনে হচ্ছে বলতো ঝাঁপি? পদ্ধতি? হ্যাঁ, পদ্ধতি বলো। কি? ঝাপি কি রে? এই ঝাপি কি হলো তোর, তুই এরকম করছিস কেন? পদ্ধতি কি বললো বলে? ঝাপি টেনশন হচ্ছে, বল না। বল না বাবা, কি হয়েছে? কি হলো নাকি? পদ্ধতি বলল যে বইচি, মালডাঙ্গা আর পাল্লা রোডে যত হোর্ডিং ছিল কেউ রাতের অন্ধকারে তাতে আগুন ধরিয়ে দিয়েছে। মানিটা কি? কে আগুন ধরাবে? মানে রাতের অন্ধকারে আগুন কেন ধরাবে? কার কি লাভ? আর পদ্মই বা জানলো কি করে? আমি জানি না, না না না, আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। আমার একটা কথা মনে হচ্ছে, তাহলে কি সেই জন্যই কেউ আমাকে যোগাযোগ করলো না? কেউ কি জানতেই পারলো না? তাহলে কি হবে? ঝাপি কি হবে এবার? তাহলে কি হবে? এরকম এরকম চিন্তা করে না, শোন না, আমার কি মনে হচ্ছে শান্ত হ, সব কিছু হয়ে যাবে। উড়ো খবর পেয়েছে হয়তো পদ্ধতি, ঠিক আছে, ফোন করে দেখ না একবার। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, আমার তো শোন না, আমার তো কলেজের অনেক বন্ধু বান্ধব ওই এরিয়াতে থাকে, আমি একবার কল করে দিচ্ছি। হ্যাঁ বিতাল, তাড়াতাড়ি ফোন কর। এটা কি করে হতে পারে? কি হয়েছে? যেই যাবি। হ্যাঁ হ্যাঁ, চুনি বল বল বল। জানি, আমার একটা বন্ধু আছে না, গোপাল নামে, কেউ দিল্লিতে থাকে, ওকে ভিডিও পাঠিয়েছে, দেখ। কিসের ভিডিও? আরে ওদের ওখানে বড় রাস্তার ধারে ছাপের কোম্পানি যে হোর্ডিং করে টানানো হয়েছিল না, কারা সন্ধ্যেবেলায় আগুন জ্বালিয়ে দিয়েছে সব হোর্ডিং এ। দেখ, মানিটা কি? দেখো দেখো দেখি দেখে। Oh my God! কোনো ধমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী চাপি